হুজুর এখন আমি ছেলে চাইতে আসি না, মেয়ে চাইতে আসি না। তুই কার কথাই বারবার আস? ওই ছেলেটার কথায়। কোন তুই কেন লাগে আইস? এখন কোন ছেলে চাইতে আমি আসি না, মেয়ে চাইতে আমি আসি না। কেন লাগে আইস? এখন না আমার দুধ কলাটাই ফেরত দে। কি দিত? দুধ কলাটাই ফেরত দিত। করে কি মামুর করে আবদার তোর কেটা বানাইছে, কই সারাটা দৌড়ে গেছে গিয়ে আব্দুল কাদের জিলানী গালের মধ্যে ঠাস করে তাপ্পড় মারছে। গাছের বাঘ কয় আব্বা তুমি আমার তাপ্পড় দিলে, এই কথা সাথে সাথে আরেকটা মারছে, দুইটা মারছে। তখন গাছের বাঘ বলে আব্বা আর একটাও তাপ্পড় দিও না গো আব্বা, যদি আর একটাও তাপ্পড় দেও তাহলে আমি অঘটন ঘটায়া সাইরা দিব। রেডিয়াম মিডিয়া, ন্যায় ও সত্যের প্রতীক। যে নবীর কাতিরে আমরা হয়েছি, যে নবীর কাতিরে 18,000 মাখলুকাত হয়েছে, যে নবীর আল্লাহ না বানাইলে এই 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছুই আল্লাহ বানাইতো না। সেই নবীর উপরে দুরূদ পড়লে কারো অসুবিধা হইব? বলে না আমার ফাকর বানাম আমি কোনো কিছুই বানাইতাম না, সব কিছুই হাবিবের কাতিরে ও আশেকেরা নবীজির রওজাতে যাবি কে, নবীজির রওজাতে যাবি কে ও আশেকেরা নবীজির রওজাতে যাবি কে। নবী সৃষ্টি আল্লাহর নূরে, আমরা সৃষ্টি নবীর নূরে, নবী সৃষ্টি আল্লাহর নূরে, আমরা সৃষ্টি নবীর নূরে, ওই নূরেতে রওশন হবি কে ও আশেকেরা নবীজির রওজাতে যাবি কে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আমি হইছি স্বয়ং আল্লাহর নূর তাকিয়া এবং সমস্ত সৃষ্টি জাহান হইছে আমার নূর তাকিয়া। এই জন্য যে নবীর খাতিরে আমরা হইছি সেই নবীর উপরে দুরূদ পড়লে কারো অসুবিধা হইব? দুরূদ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আওয়াজ করে বলেন হয় কি হয় না? আপনি যদি খাঁটি অন্তরে দুরূদ পড়তে পারেন, আমার নবীজি বলছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাবাত লাহু শাফাআতি, এই দুনিয়ার মধ্যে আল্লাহর যে কোনো বান্দা, আমি নবীজি আমার যে কোনো উম্মত আমার উপরে যদি মহব্বতে দুরূদ শরীফ পড়েন, হাসরের ময়দানে ওই গুনাহগার উম্মতের জন্য আমি দয়াল নবীজি শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে দুরূদের দরকার আছে না নাই? আচ্ছা আপনারা কোন দয়াল নবীজি শাফায়াত যদি আমরা উপরে ওয়াজিব হয়, আমরা কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? তে আসুন সেই দয়াল নবীর দুরূদ পড়ি, কারণ দুরূদ পড়লে হাসরের ময়দানে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। হাসরের ময়দানে এক ব্যক্তি নেকি বদি ওজন করতেছে, কি করতেছে? নেকি বদি ওজন করতেছে। ওজন করার পরে দেখা যাচ্ছে তার নেকের পাল্লাটা এটা হচ্ছে হালকা এবং গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। গুনার পাল্লা ভারী হয়েছে, নিঃসন্দেহে সে দুনিয়ার মধ্যে খারাপ কাম করছে। কথা কোন ঠিক কিনা? খারাপ কাম না হলে গুনার পাল্লা হালকা হইতো, গুনার পাল্লা ভারী হইতো না। কথা কোন ঠিক কিনা? নেকের পাল্লাটাই ভারী হইতো। ফেরেশতারা তারা দুই হাত দইরা জাহান্নামে টাইনা লয়ে যাইতাছে। আদম আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়া কয় নবী গো, ও মায়া নবী দয়া নবী, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এক আদরের বান্দা, আপনার এক আদরের উম্মত রে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে গো নবী। নবীজি এই কথা শুননা চট করে সিজদা থেকে মাথা উঠাইয়া দৌড়িয়া গিয়ে এই দুইজন ফেরেশতার সামনে এইভাবে দাঁড়ায়া গেছে। হঠাৎ কাইছে। তখন ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত আপনি কেরে আমাদেরকে আটকাইলেন? আমার নবীজি কয় আটকাইছি কেরে জানো না? আমার সামনে আমার উম্মতরা জাহান্নামে নেবা, এটা তো আমি দয়াল নবীজি সহ্য করতে পারি না। তো হুজুর আমরা কি করতাম? ক আমার উম্মত যখন তোমরা কি নেকি ওজন করছো? ক হুজুর ওজন করার পরে দেখা যাচ্ছে তার নেকের পাল্লাটা এটা হইছে হালকা, গুনার পাল্লাটা ভারী হইছে। ক আমার উম্মত যখন আমার সামনে হিরোবার মাপ পেল, আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
আমার সামনে হিরোবার মাপ পেল, ফেরেশতারা বসে বেকাই দেয়, আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ ওই আমার সৃষ্টিকর্তা, ওই আমাদের পালন কর্তা মাবুদ, তোমার বন্ধু দুস্থ তো আমাদের কাটকায় ফেলছে, এখন আমরা কি করব তুমি বলে দাও। আমার কথা আপনারা বুঝতেছেন তো? বুঝতেছেন তো? না বুঝলে আবার কইবেন, আমার কিশোরগঞ্জের ভাষা আপনাদের সাথে তো মিল আছে মোটামুটি, কথা বলতে কি। আমার নবীজি ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার উম্মত যখন আমার সামনে মাপ পেল, তখন ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ তোমার নবী তো আটকায় ফেলছে, কেন আমরা কি করব তুমি বলে দাও। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আজকের হাসর নাসরের সম্পূর্ণ দায়িত্ব আমি দয়া নবীজির হাতে তুলে দিলাম, এজন্য আমার নবীজি যেইভাবে কয় তোমরা সকলে সেইভাবে কাজ করো। আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই আমার বন্ধুরে ফেরেশতারা বাধ্য হইছে, আবার নিয়ে গেছে দাড়িপাল্লার কাছে, আবার মাপসা আগের মতো নিয়ে হইছে, তার নেকের পাল্লাটা এটা হইছে হালকা, গুনার পাল্লাটা ভারী হইছে। পরে ফেরেশতারা জিগায়, কি গো নবী অন কি হইছে তে? ফখারও দেখাইতাছি, নবীজি পকেট থেকে সামান্য পরিমাণ একটা টুকটুর কাগজ, সামান্য পরিমাণ বেলেট পরিমাণ একটা কাগজ নেকের পাল্লার মধ্যে রাখছে, রাখার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেছে এবং গুনার পাল্লা পাতলা হয়ে গেছে। এই জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জাহান্নামী ব্যক্তি মনে মনে কই, আমি এতক্ষণ ছিলাম জাহান্নামী, এখন জান্নাতি, লোকটার সাথে একটু দেখা করার লাগে, কথা কোন ঠিক কিনা? আপনার একটা বড় বিপদ তাকে একজন লোক বাঁচাইছে, এখন এবারের সাথে দেহ রেখে বাদ যাবেন গা, নাকি এবারের সাথে না দেহ রে বাদ যাবেন গা? দেহ রে যাইতেন না? অবশ্যই দেহ রে, কারণ আপনি এত বড় মুসিবত থেকে সে উসিলা ধরে রক্ষা হচ্ছে, তার সাথে দেখা না করেন তাহলে কি মনে হয়? কথা কোন ঠিক কিনা? গেছে কো হুজুর, আপনি কে? আপনার তো আমি চিন্তালাম না, এত বড় বিপদ থেকে আমার বাঁচাইলেন, আপনার তো আমি চিন্তালাম না। আমার নবী, আপনার নবী, দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও নবীরা পাগল রে, তুই বুঝি আমারে চিনস না? দুনিয়াতে থাকতে তুই যে আমার উপরে দৈনন্দিন 500 বার দরুদ শরীফ পড়তে, এই 500 বার দরুদ পড়ার কারণে তোর কোনো নামাজ নাই, তোর রোজা নাই, তোর হজ নাই, তোর যাকাত নাই, এজন্য তোর এই হাল হইছে আজকে। কিন্তু এই কাজের পরিবর্তে, নামাজ রোজার পরিবর্তে তুই যে আমার উপরে যদি দৈনন্দিন 500 বার দরুদ শরীফ পড়তে, এই দরুদ পড়ার কারণে আজকে এত বড় কঠিন হাজত থেকে, এত বড় কঠিন মুসিবত থেকে আমি দয়াল নবীজি তোরে উদ্ধার করলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনটা বুঝুন? 1 লাখ, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, মিলিয়ন বিলিয়ন যদি টিহা দিত আল্লাহরে, এর থেকে উদ্ধার হইতে লইলে, আরে কথা কোন উদ্ধার হইতে লইলে, দূরত পড়ার কারণে জাহান্নাম থেকে কিন্তু জান্নাত হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন, যে নবীর খাতিরে আমরা হইছি, সেই নবীর উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি, হাসরের ময়দানে স্বয়ং নবী যে আমাদেরকে উদ্ধার করে জান্নাত লয়ে যাবে। আসুন, আমরা সকলে খুশি না? খুশি না সকলে? আপনি যদি এইভাবে মহান আল্লাহ জিকির করতে পারেন, আপনাদের সকলের বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, সেটাকে ইলমে তাসাউফের ভাষায় লতিফায়ে কলব বলা হয়। কি বলা হয়? লতিফায়ে কলব বলা হয়। ওই কলবের মধ্যে যখন গুনার ময়লা পড়ে, সেটাকে অন্য কোনো জিনিস দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন না। ওইটাকে পরিষ্কার করার একমাত্র মেডিসিন বা ওষুধ হলো মহান আল্লাহ জিকির। এই কলব যার পরিষ্কার, কলব যার গুনাহমুক্ত, তার যত প্রকার ইবাদত আছে সমস্ত প্রকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই কলব যদি আপনার পরিষ্কার না থাকে, অপরিষ্কার থাকে, তাহলে কোন আমলে আল্লাহর দরবারে কবুল হবে তা? আমাদের সকলে কম বেশি গুনাহ আছে না নাই? আর আওয়াজ করে আছে না না? সেই গুনাহগুলো আমরা মাফ করাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের এমন ক্ষমতা দেওক, আজকের মাহফিল থেকে যেন জীবনের জিন্দেগীর গুনাহ মাফ করে বাদ যাইতে দিই, ওই দিন যেন কারো মৃত্যু অবশ্যই জান্নাতি। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। অন বলবেন তাহলে জান্নাতি কেমনে? মাহফিল আইলে যে গুনাহ মাফ হইর এর প্রমাণ দিন, কথা আছে না নাই? মাহফিল আইলে যে গুনাহ মাফ হইর এর প্রমাণটা কি? আপনি যখন বাড়ি থেকে নিয়ত করছেন, আপনি যখন বাড়ি থেকে নিয়ত করেন আজকের এই মাহফিলের মধ্যে আসবেন,
ঘর থেকে বাইরে এলেন, ঘর থেকে আজকের মাহফিলের উদ্দেশ্যে বাইরে এলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, যা যা যা, যেই বান্দা মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বাইরেছে, যা যা যা, তোরা তার ফিসে ফিসে যা। তখন ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ তোমার বান্দার পিছনে গেলে কি হইব? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, তোরা আমার এই বান্দার পিছে পিছে যাইবে। কয় গেলে কি হইব? কয় গিয়া তারা পিছনে কদম গনতে থাকবে। কয় কদম দিয়া মাহফিলের মধ্যে যা, এই কদম গুলা গনতে থাকবে। কয় কদম গনলে কি হইব? কয় প্রতি কদমে কদমে আমি আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে 10টি করে নেক দান করিয়া দিব। আপনারা কোন বাড়ির থেকে যে মাহফিল পর্যন্ত আসুন, কয়টা কদম দিয়ে আসুন হিসাব আছে? আরে কটা কোন হিসাব আছে? হিসাব ছাড়া অগণিত অসংখ্য আমাদের আমল নামার মধ্যে সব হইতাছে। কথা কোন ঠিক কিনা? তো মাহফিল আসে লাভ আছে না? আপনি যখন মাহফিলের ভিতরে প্রবেশ করবেন, আপনি যখন মাহফিলের ভিতরে প্রথম পাউডার রাখবেন, রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা আপনাদের মাথার চুলের আঘাত থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ যতগুলা গুনাহ আছে, কলবের গুনাহ, মাথার গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ টান দিয়া বাইর কইরা বাইরে নিয়ে দেওয়া থাকবে। মাহফিলের ভিতরে ঢুকছুন, আপনার শরীরে কিন্তু গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আপনার শরীরে কিন্তু গুনাহ নাই। আমরা যেরকম ফসা দুর্গন্ধ সহ্য করতে পারি না, ফেরেশতারাও গুনার গন্ধ সহ্য করতে পারে না। গুনার আলাদা কিন্তু দুর্গন্ধ আছে, কারণ ফেরেশতারা নিষ্পাপ। ফেরেশতারা নিষ্পাপ, তারা গুনাহ মুক্ত, তাদের গুনাহ ধরা ছোঁয়ার বাইরে। কথা কোন ঠিক কিনা? তারা জীবনে গেলে সব আর সব, তাদের জীবনে গুনাহ নাই, তারা গুনার গন্ধ একদম সহ্য করতে পারে না। আপনি মাগরিব থেকে ঢুকছেন, এখন বাজে 12টা উঠে বাজে, এখন 12টা উঠে বাজে, মাগরিব থেকে যে ঢুকলেন 12টা উঠে বাজে, আর বাইরের না। ফেরেশতারা এতক্ষণ দাঁড়ায় থাকতো না, গুনার গন্ধ সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বান্দা তো ঢুকছে আর তো বাইরে না, এখন আমরা কি করব তুমি বলে দাও। তোমরা যদি মন চা গুনাহ ফালাইতে আয় পড়তারো, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে গুনাহগুলা ফালায়া দিব এবং আল্লাহর দরবারে চলে যাব। আপনার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ গুনাহ নাই। আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা কোন শরীরে তো গুনাহ না থাকে তিমানদা? কথা কোন ঠিক কিনা? আমাদের শরীরের মধ্যে গুনাহ না থাকলেও গুনাহ আছে, আমরা এটা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? কারণ গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আমাদের গুনাহ না থাকলেও গুনাহ আছে। এটা বলতে পারতেন না, ওরে হুজুরে কয়ে গেছে আমার শরীরে গুনাহ নাই, যা বেটা সাইডে দেখ, আমার দরবাজ না, কারণ তোর শরীরে গুনাহ আছে। সকলের কিন্তু কম বেশি গুনাহ আছে, সেই গুনাহগুলো আমরা মাফ করাতে চাই কি চাই না? আর বিশেষ করে শাস্ত্রের বই থাকে সব, ঘরের ভিতরে আড্ডা দিলে সব, কেতাব তলে ঘুমাইলে সব, এই ওয়াজ মাহফিলের মধ্যে আসলে আপনি নামাজ পড়লেন বলতে পারবেন না আমার নামাজ কবুল, হজ করলেন বলতে পারবেন না আমার হজ কবুল, ঠিক কিনা? যাকাত দিছেন বলতে পারবেন না আমার যাকাত কবুল। কিন্তু এই ওয়াজ মাহফিলে যে ব্যক্তি সামান্য পরিমাণ বসবে, আপনি যখন 60 বছর ধরে যদি নফল ইবাদত করতে থাকেন, কোনো খাওয়া নাই, কোনো দাওয়া নাই, কোনো ঘুম নাই, রাত দিন 24 ঘন্টা শুধু আল্লাহর নফল ইবাদত, নফল ইবাদত, নফল ইবাদত, নফল ইবাদত, এইভাবে করতে 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 যদি 60 বছর ধরে আপনি নফল ইবাদত করেন, যে সব হইতো ওয়াজ মাহফিলের মধ্যে সামান্য পরিমাণ বসলে আল্লাহ তাআলা সেই সব আপনার আমলনামার মধ্যে দান করিয়া দিব। খুশি নাকি বেজার? আরে আওয়াজ করে আমার খুশি নাকি বেজার? এই ওয়াজ মাহফিল আসা দরকার আছে না না? এই ওয়াজ মাহফিলের মধ্যে আয়েশা, এই ওয়াজ মাহফিলের মধ্যে আয়েশা যদি আপনি নবীর শান, নবীর গুণমান, ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর মা বাপের খেদমত, আল্লাহর জিকির, নবীর দুরূদ পড়তে পারেন, আপনার জীবন ধন্য, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার কোনো টেনশন নাই, আপনার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি।
তে আসুন, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, যে নবীর খাতিরে আমরা হয়েছি, আল্লাহ যে নবীর খাতিরে আমরারে বানাইছে, সেই আল্লাহর নামে আমরা কিছু জিকির করবো। আপনারা রাজি আছেন তো? আরে কথা শুনে রাজি আছেন তো? সকলে মিলে হাত উঠায় দেখেন কেলা কেলা রাজি। সকলে রাজি তো? জুড়ে কিন্তু জিকিরটা হইব। আপনারা রাজি আছেন তো? জিকিরের মধ্যে শান হইব, সাম হইব। আপনারা রাজি আছেন তো? উড়া দুরা পাগলের মতো জিকির হইব। আমার নবীজি কইছে তোমরা এমন ভাবে জিকির করো যাতে লোকে দেখে তোমরা পাগল কই। কি কই? পাগল কই, যাতে পাগল হয়ে গেছে গা। এই বেলায় তোমার মনে করবা তোমার কলব পরিষ্কার, এই সময় তোমার উপরে আল্লাহ রাজি খুশি। তা আসুন সকলে মিল্লা ইসমে আজম আল্লাহ জাতি নামে জিকির। আপনারা রাজি আছেন তো? জুড়ে জুড়ে মাটি একা ডাববো ফারাম তো, এক এক তলা দেবো মাটি। আপনারা রাজি আছেন তো? একসাথে সকলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 নবী নবী বইলা আমার গোমা সেনা নয়নে আমাকে বলিবা গো নবীজি কে মনে হিয়া মাশাআল্লাহ আমাকে বলিবা গো নূর নবীকে মনে হিয়া মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 রঙমা হলে তাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরা এলো ঢুকিবে আসিয়া মাশাআল্লাহ দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মনে দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মনে আমাকে বলিবা গো নবীজি কে মনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে দয়ালো নবী হইও নানি দয়া কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া মাশাআল্লাহ আল্লাহ ফানা ফানা পাগল হয়ে আল্লাহ 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 নাম চরণ সেবা নবীজির চরণে আল্লাহ নাম চরণ সেবা নবীজির চরণে আমাকে বলিবা গো নবীজি কে মনে হিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা কলিলার গোমা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ বইলা আমার গোমা সেনা নয়নে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ পাগল হয়ে আল্লাহ করলে জোর আল্লাহ 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 আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাই বলো
সমাজে যে যাই বলুক আমি ছাড়তাম না প্রেম জীবনে আমাকে বলিবা গো মুর্শিদকে মনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমাকে বলিবা গো নবীজিকে মনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ওফর দেখতে বালা ভিতর ফুইরা কইলায়া আমি জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জানায়া মাশাআল্লাহ আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জানায়া মাশাআল্লাহ আল্লাহ মান কল মান সব হারাইয়া হইলাম বিষে জালা হাই গো হইলাম বিষে জালা মাশাআল্লাহ আল্লাহ ও ফার দেখতে বালা ভিতরে ফুইরা কইলায়া আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালায়া আমি বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জালায়া মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল অন্ত মরে না মাশাআল্লাহ আর যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না আর যে যাহারে মন দিয়াছে সে তারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ হবে জরফ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ প্রেমে রাগো জলে দ্বিগুণ গো হুয়া ও দয়া জল দিলে নিবে না যা প্রেমে রাগুন জলে দ্বিগুণ গো হুয়া ও দয়া জল দিলে নিবে না আরে এই কলিল প্রেম করিয়া কলঙ্ক ঘোষণায়া আরে এই অহদমে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণায়া প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 আর দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আর দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদের পাইলে গো গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আমার দয়ালের পাইলে গো গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ প্রেমে হাসায় প্রেমে কাদাই গো ও দয়াল এই তো প্রেমের খেলা যা প্রেমে হাসায় প্রেমে কাদাই রে ও দয়াল এই তো প্রেমের খেলা আর এই অদমে প্রেম করিয়া হইছে ভীষণ জ্বালায়া আরে এই কলিল প্রেম করিয়া হইছে ভীষণ জ্বালায়া আমার মুর্শিদের পাইলে গো গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মাশাআল্লাহ আমি মুর্শিদ নামের দেওয়ানা আমি মুর্শিদ নামের দেওয়ানা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা
রসাল কিরাই হাইলো সারলো না প্রেম তাতে মাশাআল্লাহ আল্লাহ প্রেম করেছে আয়ুব নবী রহিমারি সাথে 18 সাল কিরাই খাইলো সারলো না প্রেম তাতে মাশাআল্লাহ ইউসুফ আর জুলেখার পিরিত ভুলিতে আর পারি না ইউসুফ আর জুলেখার পিরিত ভুলিতে আর পারি না প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মাশাআল্লাহ আল্লাহ প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরান আলহামদুলিল্লাহ জিকিরটা আপনাদের কাছে কেমন লাগলো আর আওয়াজ করে বলেন কেমন লাগলো জিকির কারো চলবো নি লাস্টে ইনশাআল্লাহ আপনারা রাজি থাকলে আমিও রাজি কথা কোন ঠিক কিনা ফিরিতের বেদনা আরে বিষম যন্ত্রণা ওরে যার মনে যারা কইরাছে তারা জানে চলবনি চলবনি ইনশাআল্লাহ লাস্টে আপনারা রাজি আমিও রাজি ইনশাআল্লাহ আজকে ইচ্ছা টিকে গান হইব লাস্টে মুর্শিদের প্রেমে নবীজির প্রেমে আল্লাহর প্রেমে গান আপনারা রাজি আছেন তো আপনারা রাজি থাকলে আমরা সকলে রাজি আলহামদুলিল্লাহ বলে যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা এই মাহফিলটা হতে আপনারা সকলে খুশি নাকি বেজার আরে আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার এই সব সময় যাতে মাহফিলটা হয় আল্লাহর কাছে দোয়া করবেন আরো জাকজমক ভাবে যাতে মাহফিল হয় এই যে আল্লাহর কাছে এটা দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সকলকে জান্নাত নসিব করে বলেন আমিন আওয়াজ করে বলেন আমিন ওই আমার বন্ধু রে ওই আমার বাবা জেরা রে এই মাহফিলের মধ্যে আসতে পেরে আল্লাহ যে মাহফিলের মধ্যে আমাদেরকে আনাইছে মা বাপের দয়া বলে তো আমরা আইছি ঠিক না যাদের মা বাপে দুনিয়াতে নাই তারা বুঝে মা হারানোর কত যন্ত্রণা ঠিক না বেটি যাদের মা দুনিয়ার মধ্যে বাইসা আছে তাদের এই ওয়াজ ভালো লাগতো না তারা বলে হুজুর কি কয়ে গেছে কিচ্ছু বললাম না মারো তো দরদ কেন মারো তো দরদ কেন যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মুখ দেখাইছে আপনি যখন ছোট ছিলেন আপনার কত খেয়াল রাখছে আপনি যখন অসুখ হয়ে পড়তেন তখন মা বিছানার মধ্যে বৈশা আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ বিনিময়ে আমার ছেলে অসুখ ভালো করে দাও বিনিময়ে আমার জান তুমি নাও গা দয়া করে আমার ছেলের তুমি ক্ষতি করতে দিও না এটা মা বাপের দোয়া করে কথা বলেন ঠিক কিনা আজকে এই মা বাপ যার দুনিয়াতে নাই তারা বুঝে মা হারানোর কত যন্ত্রণা আমার বাইরে বাবারা বন্ধুরা বাইতে দুস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের দোয়াতে ওলি হইয়া গেছে কথা আছে বন্ধুকের গুলি মিস হয় কিন্তু মা বাপের দোয়া মিস হয় না এজন্য আমার যুবক ভাইয়েরা রে ওই আমার মুরব্বী বাবারা কোনোদিন মায়ের মনে কষ্ট দিবেন না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা বেজার হইয়া যায় এবং নবীজি বলে যে ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে যে ব্যক্তি মা বাবার কষ্ট দেয় সে আমার উম্মত না জোরে বলেন না নাউজুবিল্লাহ ওই আমার বন্ধুরে যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে এই পৃথিবীর মুখ দেখাইছে এই মা না থাকলে আমরা আজকে এখানে বসতে থাকতাম না কথা বলেন ঠিক কিনা এই মায়ের ঋণ যদি আপনার গায়ের চামড়া যদি ছিঁড়ে ফাবের জুতা বানায় যদি মায়ের পায়ের মধ্যে ভরায় দেন 1 ফুটা দুধের ঋণ শোধ হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমি সব সময় বলি গায়ের চামড়া সিরিয়া গায়ের চামড়া সিরিয়া পায়ের জুতা বানাইয়া মায়ের পায়ে দিলে ঋণের শোধ হবে না এমন
এমন মাকে আমরা খুঁজলে পাবো না, এমন মাকে আমি কোথাও পাবো না রে। হায় হায় রে, মায়ের গর্ভে তাকিয়া রক্ত মাংস খাইয়া গঠিত হইল আমার দেহ খানায়া। ঠিক না বেটে? বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন মায়ের কাছে থাকবো ঋণ। মায়ের না মাফ করিলে ক্ষমা পাবো না, এমন মাকে আমি কোথাও পাবো না, এমন মাকে আমি খুঁজলে পাবো না রে। অনেক মাহফিলে গেছি আমার বাইরা বাবারা বন্ধুরা, মহিলারা কইটু আমি দেখি, আমি কই না দেখার সুযোগ নাই, কোকিল লাগে আমরা তো তোমার মায়ের মতো। তখন আমি বলি খালা ফুফু বাতিজি মাসি পিসি বৌদি মামি শাশি কে হই আমার মায়ের সমান না। ঠিক না বেঠে? আরে হালা ফুফু বাতিজি মাসি পিসি বৌদি মামি শাশি কে হই আমার মায়ের সমান না। বলি আমি অদমে বলি আমি অদমে জীবনে মরণে মায়ের মতো দরদি আর খুঁজলে পাবে না, এমন মাকে আমরা কোথাও পাবো না, এমন মাকে আমি কোথাও পাবো না রে। কথা বলেন ঠিক কিনা? আজকে মায়ের দয়া বইলাম, আজকে মাজার খবরে তারা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানে তুমি না খায়া দান করো, যদি আপনি খারাপ পথে চলে যা তাদের কবরের মধ্যে কিন্তু আযাব। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বাবা হতে থাকেন, আপনার মা বাবা যদি কবরের মধ্যে থাকে, আল্লাহ খুশি হয়ে যায়, খুশি হয়ে আপনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহু আকবার। যাদের মা আছে দুনিয়ার মধ্যে তারা বসবার লাগতো না, বাস্তব প্রমাণ। মার মনে কষ্ট দিলে আল্লাহ কতটা বেজার হয়ে যায়, বাস্তব প্রমাণ। একদিন এক ছেলে তার মারে হাত পাওয়া বান্ধা বউর সল্লাই, কে সল্লাই? নতুন বিয়ে করছে, কি করছে? নতুন বিয়ে করছে। অনেকে ফুলাবান দেখবেন বাংলাদেশে আমাদের এমন ফুলাবান আছে না নাই? নতুন বিবাহ করছে, কয়দিন খাওয়ার পরে একদিন বাজার থেকে তার স্বামী আসতেছে, আয়সা দেখে তার বিবি হাজির। সবসময় মায়ের সাথে দেখা করে তারপরে বিবির সাথে দেখা করে। ওই দিন বিবির সাথে আগে দেখা করছে, দেখা করার পরে বিবি কানে কানে কইতাছে তোমার মা তো এমন, তোমার মা তো হেমন। আছে না নাই? আরে কথা কোন না, আছে না নাই? 100-র মধ্যে 99 ভাগ্যই আছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা রে, মন দিয়ে শুনা নাও, প্রাণ দিয়ে শুনা নাও, এখনো সময় আছে, মায়ের সাথে বেয়াদবি করবা না। যদি একটা অভিশাপ দেয়, একটা যদি বিপরীত আল্লাহর কাছে করে, 100% এই দোয়া কবুল এবং তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মাকে কষ্ট দেওয়া যাবে না, কারণে যায় মাজার দুনিয়াতে নাই। তারা বুঝে মা হারানোর কত যন্ত্রণা। তারা মনে মনে বলে আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাসে রেহে গেল জন্মের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার সে রেহে গেল জন্মের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলে না একবার মায়ে আমারে বলিল, মনের কথা মনে মায়ের, মনের কথা মনে মায়ের রাখলো সাফাইয়া, আর কারে ডাকি
ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ওই আমার বন্ধু রে, ওই আমার বাবা জিরা রে, এ মাজার জীবিত এখন আপনার হাতে পায়ে ধরে রাখো। ওই আমার বন্ধু রে, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে মায়ের দোয়াতে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামির মা একদিন তার ছেলেকে ডাক দিয়ে কই, বাইজিদ রে আমার এক গ্লাস পানি আনো, রাত্র গভীর হয়ে গেছে। তখন গিয়ে দেখে কলসির ভিতরে পানি নাই, কি নাই, পানি নাই। এখন পানি আনতে যাওয়ার লাগে একটু দূরাই গেছে, গ্লাস লয়ে পানি আনছে, আনতে তার মা ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। এখন আমরা তো দি মা তো ঘুমা যাই, উঠো না রে, তোমার এখানে তুমি কই জানো পানি আনছি কাওয়ালা উঠছে, কই কি কই না। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে নাই, সে গ্লাসটা নিয়ে এইভাবে দাঁড়ায়া রইছে। দাঁড়ায় থাকতে থাকতে তার মা উঠে না, সে আমার ডাক দেয় না। দাঁড়ায় থাকতে ফজর আজান পড়ছে, তার মার ঘুম পামছে। দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মাথার সামনে বসা। আরে রে গ্লাস লইয়া কো, বাবা তুমি আমার খারাপ হয়েছো? কো, মা গো তুমি যে বেলা কইছলা এক গ্লাস পানি আনতাম, গিয়া দি আমি পানি আনে দি, তুমি ঘুমাই গেছো, এই আমি খারাপ রয়েছি, তুমি উঠবা পরে খাইবা লাগে বেয়ার দিবি মনে করে ডাক দিছি। তখন আল্লাহর কাছে মা দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে তুমি ওলি হিসাবে কবুল করো, কারণ কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর কথা বলেন ঠিক কি না? এসকো বলে অলি গনে, আরে ও ঘটন ঘটাইতে জানে, আরে মাহিয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার, কথা বলেন ঠিক কিনা? মাইয়া মানুষ কেমনে পুরুষ বানাইছে কইতাম নি একটু, কইতাম নি? ওই আমার বন্ধুর একবার গাউসে পাকের পিতা শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেম মুসা জঙ্গির কাছে একজন মহিলা আইছে, কিছু দুধ আর কিছু কলা লইয়া, কি লইয়া? দুধ আর কলা লইয়া আইছে। মূল ঘটনা রয়েছে ওই বিবাহ করে গেছে, বিবাহ হয়ে গেছে, তার ঘরের ভিতরে 7টা মেয়ে সন্তান, এবং গর্ভের ভিতরে যদি আরো মেয়ে সন্তান হয়, তার স্বামী বলছে সে বিরা শেষ, সে আর থাকতো না। আমার কথা বুঝলেন? চো ইশারাতে বুঝাই দিলাম, বুঝলেন না? সে বিবাহ হয়ে গেছে, বিবাহিত মহিলা, তার ঘরের ভিতরে 7টা মেয়ে সন্তান হয়েছে। এখন তার স্বামী বলছে এইবারও যদি তার মেয়ে সন্তান হয় তাহলে সে বিলা থাকতো না, যাবো গা, বিদায়। বুঝছেন তো? তখন সে মনে মনে ভয় পাইছে, এক মহিলার কাছে গেছে, গিয়ে আমার স্বামী তো এই কথা বলছে, এখন আমরা কি করব? তখন ওই মহিলা বলে, যাও ওলি আল্লাহর কাছে যাও, গেলে একটু লাভ হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জানতে পারবা তোমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান ছেলে সন্তান। আসলে নি কহ। পরে দুধ কলা লয়ে গেছে আব্দুল কাদের জিলানীর পিতার কাছে, গিয়া কো, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেন লাগে আসো? কোনেন হুজুর এই দুধ কলাটি খান। ও সরি, এটা তো মাস্ক। এই দুধ কলাটি খান, খায়া বলেন আমার গর্ভের মধ্যে কি ছেলে সন্তান না মেয়ে সন্তান? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সে পাওয়ার আছে না নাই? কেলা দিছে পাওয়ার? আরে কেটা দিছে? আল্লাহ যদি তাই আমরা কোনো কথা আসেনি, সম্মান আল্লাহ আমরা দিছে। আমি তো ট্যাঙ্গো ধরে টানি, এক ফোঁটা নিচে নামবনি, এক ফোঁটা নিচে নামতো না, কারণ আল্লাহ সম্মান দিছে যারে, তারে কেউ কোনোদিন নিচে নামাইতে পারে? ওই আমার বন্ধু রে, ওই আমার বাবা জিরা রে, সুন্দর থেকে দুধ কলাটি খাইছে, খায়া বলে, যাও মা তোমার গর্ভের মধ্যে এবারে মেয়ে সন্তান। এর কোনো উপায় নাই না, এর কোনো উপায় নাই, তুমি যাও। তুমি কোথাও দুধ কলাটি খাইতাম, খায় কোথাও তোমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান না ছেলে সন্তান। ও না, আমার কাম আমি করছি, তোমার কাম তুমি করো। আমার কাম মানে তুমি এনতে বাইরে যাও গা। সুবহানাল্লাহ। বাইরে হয়ে গেছে, কানতে গেছে। ওই ঘরের দরজাটা যে এটার মধ্যে বসা ছিল শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। দরজার মধ্যে বসে রয়েছে, বয়ে খেলতেছে, ছোট বাচ্চা, একদম ছোট। আমরা না ছোট বাচ্চা খেলে না, কিছু বালু লইয়া কিছু খেলেনি। আমদান খেলে, আপনারা না খেলো না খেলতে, আমদান খেলে, আমদান খেলেনি। ছোট বাচ্চা তো অবুঝ, যে মহিলা কান্দে যাইতেছে, তার ভিতরে তো দয়া হয়ে গেল। মা গো তুমি কিসের জন্য কাঁদতেছো? গাউসে পাক মহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী
তিনি দরজার মধ্যে বসা ছিল। ওই মহিলা যাইতেছে, ওই মহিলা খুব সংক্ষেপে বলতেছি বুঝে নিবেন, ওই মহিলা যাইতেছে, তার অন্তরের মধ্যে দয়া হয়ে গেল, এইভাবে আটকে বলে, মা গো তুমি কিসের জন্য কান্দো, মা গো তুমি কিসের জন্য কান্দো। ওই মহিলা চিৎকার দিয়ে বলে, বাবা রে, এই কথা তো তোমার থেকে কোনো লাভ হইতো না। আচ্ছা আপনারা ছোট বাচ্চার কাছে তো এই ঘটনা কই কোন লাভ হইব? লাভ হইব নি? না বাবা তোমার কাছে কইতাম না, কোকিল লাগিয়া তোমার কাছে কইলে কোনো লাভ হইতো না। কোন লাভ হইতো না মানে আমি একটু একটা কও না, নাইতে না কইলে ছাড়তাম না, আজকে দর্শি ঠিক মতো নেই বুঝছো। পরে বেটে এমন ঝামেলার মধ্যে পড়ছে, পরে কাছে বাবা কইতাছি আমি বিবাহিত মহিলা, আমার ঘরের ভিতরে 7টা মেয়ে সন্তান, খুব সংক্ষেপে বলতাছি 7টা মেয়ে সন্তান। এখন আমার গর্ভের মধ্যে যদি মেয়ে সন্তান হয়, তাহলে আমার স্বামী বলছে আমি বিলে আর নাই, তোমার বাবার কাছে কিছু দুধ করালো ইসলাম যে আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান মেয়ে সন্তান জানতাম। আমার বাপে কি কইছে, তোমার বাপে কইছে আমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান। সুবহানাল্লাহ, আল্লাহর ওলির পাওয়ার কেটে দিছে, ছেলে মেয়ে পার্থক্য করার কেটে দিছে, পাওয়ার কেটে দিছে আল্লাহ দিছে, মোল্লা তোর দিছে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন মাজিদে কয় আল্লাহ, আল্লাহ ফাকর কোন জুড়ে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআন মাজিদে বলে সাবধান হইয়া যাও, দুনিয়াবাসীদেরকে ডাক দিয়া কয় আল্লাহ সাবধান হইয়া যা, সাবধান শুনে রাখ, বুঝে রাখ, এই দুনিয়ার মধ্যে যারা আমার অলি হইব, অলির বহু বছর আউলিয়া, অলির বহু বছর আউলিয়া। আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়া, কি কইছে? আউলিয়া মানে অনেক অলি, একটা দুইটা অলি না, অলি অনেক অলি, ঠিক কিনা? আউলিয়া মানে বহু বছর, অলিদের বহু বছর। আল্লাহ তো এখানে অলি শব্দ ব্যবহার করতে পারতো, আল্লাহ কেরে আউলিয়া শব্দ ব্যবহার করছে, প্রশ্ন আসে না নাই? আপনি যখন একজন কাটি পীরের হাতে হাত রাখেন, আপনি যখন একজন কাটি পীরের হাতে হাত রাখেন, সঙ্গে সঙ্গে আপনি একজন আল্লাহর অলি হইয়া যান। কারণ সুরের সাথে 2 দিন বললে সুর হয়, কথা কোন রে? বাটপারের সাথে 6 দিন বললে বাটপার হয়ে রে, কথা কোন ঠিক কিনা? ঘুষখোরের সাথে কয়েকদিন গুললে ঘুষখোর হয়ে রে, আল্লাহর ওলির সাথে কয়েকদিন গুললে সে ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়। এজন্য আল্লাহ কোরআন মাজিদে আল্লাহর ওলিদের বলছে যারা আমার ওলি হইবা সাবধান হইয়া যাও, দুনিয়াবাসী শুনে রাখো যে এই দুনিয়ার মধ্যে যারা আমার ওলি হইব তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের এই দুনিয়ার মধ্যে ভয় নাই, পরকালের মধ্যে ভয় নাই। ওই আব্দুল কাদের জিলানী মহিলারে ধরছে, মহিলার তো কই কাছে ভয় কম, তোমার বাপে তো কইছে আমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান, তখন আমি মনের দুঃখে যাইতাছি গা, তুমি আমার বাবার কাছে আবার যাও। সুবহানাল্লাহ, তুমি আমার বাবার কাছে আবার যাও। এর লাগে আমি কই গাছে ফাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাছে ফাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। বলেন গাছে ফাকের নাম জফিলে আমার গাছে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি, আরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, আরে গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। বলেন ফিরি মুর্শিদের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাছে পাকের এমনি নিশানা, সুরকে ধরে কুটো বানায়। এটা হচ্ছে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা গো তুমি আবার যাও। সুবহানাল্লাহ, লাস্টে একটু আওয়াজ দিবেন, কারণ লাস্টে তো আপনারা আওয়াজ দেন, বাইরে কইতারাম রে লাস্টে বেটে তেরে খুশি রে তুইছি, ঠিক কিনা বেটি? সকলে মিলে আওয়াজ দিবেন, লাস্টে এই যে বাইরে যারা দাঁড়ায় আছেন তারা তো আওয়াজ দেয়, ভিতরে টিফুনা যাইতো না। আপনার জোরে আওয়াজ দিবেন, আপনারা জোরে আওয়াজ দিবেন, শক্তি একসাথে লাগে, শয়তান একের সাথে একটা ডুস লাগে মরবো। কথা কোন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিবেন। এই গাউসে পাক শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আবার তার বাবার কাছে পাঠাইছে। তার বাবা, ও তুমি আবার আসো কে লাগিয়া? কো হুজুর আমার এই যে সেরাটা দরজার মধ্যে বসে রয়েছে আমার পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কইয়া পাঠাইছে মানে কি বুঝে তুমি আর কথা আইলাই রে? কো হুজুর ওন আমি আমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান, সেটাকে একটু ছেলে বানায় দিই। না এটা সম্ভব না, বাইরো
না তো আমি গাড় ডাকো দিয়ে বের করে বাইরো। আবার তো কান্দে কান্দে গেছে। পরে গাছের বাপ কয় তুমি আবার কান্দাছো কেন? তোমার বাপ হয়তো কুদান দিছে না আমি কি করি? তুমি আবার তুমি যাও, খুব সংক্ষেপে বলতেছে আবার যাও তুমি। গেলে অন্তর দমক দিয়ে করে কোথায় আসবো, ধরো না জানার দরকার নাই। পরে জানমান খবর পরে আমার আর অস্তিত্ব থাকতো না। তুমি আবার যাও, গিয়ে এখন কোনো ছেলেও চায় না মেয়েও চায় না, এক কাজে চাইবা কি খানে কানে করে দিছে। তার আবার গেছে ওর কাছে, গাছের বাকের পিতার কাছে গিয়ে হুজুর কই তুমি আবার এসো। বিবিত করে খাপি উঠছে, হুজুর এখন আমি ছেলে চাইতে আসি না, মেয়ে চাইতে আসি না। তুই কার কথাই বারবার আস? ওই ছেলেটার কথায়। কম তুই কেন লেগে আইস? এখন কোনো ছেলে চাইতে আমি আসি না, মেয়ে চাইতে আমি আসি না। কেন লেগে আইস? এখন না আমার দুধ কলাটাই ফেরত দে। কি দিত? দুধ কলাটাই ফেরত দিত। করে কি মামুর ঘরে আবদার তোর কেডা বানাইছে? কই সারাটা দৌড়ে গেছে গিয়ে আব্দুল কাদের জিলানী গালের মধ্যে ঠাস করে তাপ্পড় মারছে। গাছের বাঘ কয় আব্বা তুমি আমার তাপ্পড় দিলে। এই কথা সাথে সাথে আরেকটা মারছে, দুইটা মারছে। তখন গাছের বাঘ বলে আব্বা আর একটাও তাপ্পড় দিও না গো আব্বা, যদি আর একটাও তাপ্পড় দেও তাহলে আমি ও গঠন গটায়া সাইরা দিব। ও কি কইতাছ? তোর মাথা কি পাগল হইছে নাকি? তা উল্টা পাল্টা কি কইতাছ? আব্বা গো তুমি যখন আমাকে প্রথম তাপ্পড় দিলা, দেওয়ার সাথে সাথে ওই মহিলার ঘরের ভিতরে যে 7টা মেয়ে সন্তান ছিল ওইটাকে আমি ছেলে বানায়া দিলাম। দ্বিতীয় তাপ্পড় যখন তুমি দিলা, দেওয়ার সাথে সাথে ওই মহিলা গর্ভের ভিতরে যে একটা মেয়ে সন্তান ওইটাকেও আমি পুরুষ বানায়া দিলাম। এখন যদি তুমি আর একটাও তাপ্পড় দেও, এই বাগদাদের জমিনে আর কোনো মেয়ে সন্তান থাকতো না, সবাইকে আমি ছেলে বানায়া দিবা। এই গাছের পাক এত ক্ষমতার অধিকারী আল্লাহ এত ক্ষমতা দিছে। সুরারে কুতুব বানাইছে, ধনীরে মিসকিন বানাইছে, মিসকিনে অনেক ধনী বানাইছে। কথা কোন ঠিক কিনা? অন্যদিন দোয়াই এই ঘটনাটা শেষ করছি খুব সংক্ষেপে। অন্যদিন দোয়াই গাছের পাকের শান, ওলি আল্লাহ শান, নবীজির শান আপনাদেরকে বলে অবশ্যই বলবো। আপনারা আমার একটু দোয়া করবেন। আমি যে কথাই বলছি কথার উপরে আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে আমার তৌফিক দান করে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। সর্বশেষে একটি কথা বলতে চাই, নবীজিকে জান প্রাণ দিয়ে মহব্বত করবেন, কারণ নবীজিকে জান প্রাণ দিয়ে মহব্বত করার নাম আর মোহাম্মদ করার নাম। আমার নবীজি কয় আল্লাহ আল্লাহ ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহু, যার অন্তরের মধ্যে আমি দয়াল নবীজির মহব্বত নাই তার ঈমান। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা নবীজিকে জান প্রাণ দিয়ে মহব্বত করবে। একবেলা জিহাদ করে কই জিহাদ চাই, জিহাদ হলে আমি নাই। বুঝছেননি? জিহাদ চাইবো কিন্তু জিহাদ দোয়া জিহাদের মধ্যে নাই। এমন ভালোবাসা হইলে হইতো না। নবীজির আমরা ভালোবাসি, কিন্তু যখন নবীজির বিরুদ্ধে যদি কোনো খারাপ কোনো বেয়াদব যদি নবীজির বিরুদ্ধে কয় তখন আমরা সামনে আগাই না। কথা কোন ঠিক কিনা? এমন 2 নাম্বারই নবী প্রেমিক হলে হবে না। আমরা সত্য, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি। নবীজিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়। অন্যদিন তো আসি ইনশাল্লাহ, দেরি হইতেছে। অন্যদিন তো আসি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। আমার লাগে দোয়া করবেন। আমি যে কথা বলেছি এই কথার উপরে আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে আমার করা তৌফিক দান করুক বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।